This verdict is victory for the nation. আপনারা জানেন আজকে রুলের শুনানি হয়েছে। প্রিজাইডিং জাজ রুলটা অ্যাবসলিউট করেছেন, আর পিউনি জাজ তিনি ডিসেন্টিং দিয়েছেন 3টা পয়েন্টকে উল্লেখ করে। সো আমরা দীর্ঘদিন যাবৎ এই মামলাটা শুনানি করেছিলাম। একজন আইনজীবী হিসাবে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলাম, ওয়ার্কার্স পার্টি সহ যতগুলা রাজনৈতিক দল, অর্থাৎ ক্রিয়াশীল বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। সেই সাথে বিভিন্ন পত্রপত্রিকায় সব প্রণোদিত হয়ে যারা রিপোর্ট করেছিলেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা, এবং অনেক এক্সপার্ট এই বিষয়ে অনেক লিখনির মাধ্যমে আমাদের সাবমিশনকে সমৃদ্ধ করেছিলেন, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা থাকবে। বিষয়টা এখন দাঁড়ালো এমন, যিনি প্রিজাইডিং জাজ তিনি আমাদের পক্ষে রায় দিয়েছেন, অর্থাৎ অনগোয়িং যে প্রসেসটা আছে বা বর্তমান সরকার যা করতে চাচ্ছে সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে প্রিজাইডিং জাজের জাজমেন্ট মতো। অন দ্য আদার হ্যান্ড পিউনি জাজ তিনি ডিসেন্টিং দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন আমাদের লোকাস স্ট্যান্ডি নেই এবং প্রিম্যাচিওর, আর আমরা ন্যাশনাল সিকিউরিটির উপরে আমাদের কিছু উপস্থাপনা ছিল মহামান্য আদালতে, সেটা তিনি ডিসএগ্রি করেছেন। আর একটা ভাইরাস অফ ল হুইচ হ্যাভ বিন চ্যালেঞ্জড, আমরা যা চ্যালেঞ্জ করেছিলাম সেটার প্রতি উনি ডিসএগ্রিমেন্ট। তো দাঁড়ালো এখন পিউনি জাজ ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। তো এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে, দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। আমার কাছে মনে হয় ইট উইল বি আনফেয়ার টু ক্যারি আউট, অর্থাৎ এটা ফেয়ার হবে না ক্যারি আউট চিটং পোর্টের বিষয়টা, আনলেস ম্যাটার ইজ ফুললি ডিসপোজড অফ। অর্থাৎ এই জিনিসটা আনফেয়ার হবে যদি বর্তমান সরকার ক্যারি আউট করেন, কারণ ম্যাটারটা তো এখনো পেন্ডিং। মাননীয় চিফ জাস্টিস যখন তৃতীয় বেঞ্চ নির্ধারণ করবেন, সেই বেঞ্চে আবার পূর্ণাঙ্গ শুনানি হবে, শুনানির পরে গিয়ে একটা ফাইনাল জাজমেন্ট আসবে। যেহেতু মিনহোয়াইল একটা প্রিজাইডিং জাজ উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগ্যাল হিসাবে, যে কারণে এটা আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে ক্যারি অন করা এট দিস স্টেজ। যখন একটা রুল দেয়া হয়, রুলে তো সবকিছু এভিডেন্স ডকুমেন্টেশন আসে না, রুলটা দেয়াই হয় দুই পক্ষকে শুনানির জন্য। সো দুই পক্ষকে শুনানি করানোর হয়েছে, এই ব্যাপারে কোনো বক্তব্য নাই। দিস ইজ দ্য নর্মাল প্রসিডিউর অফ আওয়ার অনারেবল কোর্ট। না, আমাদের তো চেষ্টা এটা যত দ্রুত শুনানি করা যায়, যে নিয়ম প্রসিডিউরটা আছে, মাননীয় প্রধান বিচারপতি যখন থার্ড বেঞ্চে রেফার করবেন, আমরা তাৎক্ষণিকভাবে সেই বেঞ্চে গিয়ে আমাদের বক্তব্য আমরা সেটা উপস্থাপন করব। অনারেবল পিউনি জাজ আমরা বলবো, সেকেন্ড জাজ বলতে পারি না, বোথ অফ দেম আর জাজ। পিউনি জাজ যা বলেছেন 3টে পয়েন্টের উপরে তিনি ডিসএগ্রিমেন্ট করেছেন। এক হচ্ছে আমাদের লোকাস স্ট্যান্ডি, আরেকটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, আরেকটা ছিল হলো ভাইরাস অফ ল। অর্থাৎ আমরা আমাদের সাবমিশনে এই 3টে পয়েন্টের উপরে আমরা যে এমফেসাইজ দিয়েছিলাম এবং আমাদের ডকুমেন্টেশন সাবমিট করা হয়েছিল, সেটাকে কন্ট্রোভার্ট করেছিলেন লার্নেড অ্যাটর্নি জেনারেল, এবং তিনি মনে করছেন, অনারেবল পিউনি জাজ তিনি মনে করছেন যে আমাদের যে সাবমিশন ইট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটার সাথে ওনার ডিসএগ্রিমেন্ট আছে। আর ওই যে মাসুদ সাহেব একটু আগে যেটা বললেন যে থার্ড পার্টি আছে কিনা, মাননীয় পিউনি জাজ আরেকটা মেনশন করেছেন যে সেম ম্যাটারের উপরেই আরেকটা রিট ফাইল করা হয়েছিল যারা কারেন্ট অপারেটর আছে। তো সেই সম্পর্কে আমরা অবগত ছিলাম না, পার্সোনালি আমি অবগত ছিলাম না। দ্যাট রিট পিটিশন ওয়াজ ডিসচার্জ ফ্রম দিস কোর্ট। সো সেই জিনিসটা তিনি মেনশন করেছেন আর কি। ওই রিট পিটিশনের আমি আইনজীবী ছিলাম না, যে কারণে আমি এই বিষয়ে কিছু জানিও না।